সিন্ধুজার মুখে ঝামা ঘষে অর্জুনের জন্মদিন করলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মেঘনাথের পাঠানো গুন্ডারা তো অর্জুনের ওপর আক্রমণ করেছে। তো অর্জুন এবার কি করবে, গাড়ি থেকে একটা ফায়ার গান নিয়ে এসেছে। এবার সেই ফায়ার গানটা চালাতেই সকল গুন্ডারা তো ওখান থেকে পাই পাই করে ছুট মারে। ঠিক তখনই তো মৃন্ময় আর তার দলবলরা চলে এসেছে। অর্জুন তো মৃন্ময়কে বলছে, মৃন্ময় গুন্ডাগুলো ওইদিকে পালিয়েছে, ওদের সব কটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। এখান থেকে পারো ওদেরকে ধরে নিয়ে আসবে, আমি সব কটাকে আমার চোখের সামনে দেখতে চাই। মৃন্ময়রা তো অর্জুনের কথা মতন ওখান থেকে চলে যায়। গ্রামের অন্যদিকে দেখা যাচ্ছে যে সকলে মিলে তো চিৎকার করছে, বলছে অর্জুন চ্যাটার্জি জিন্দাবাদ। গঙ্গাও তো এবার অর্জুনকে বলছে, সত্যি স্যার আপনি এই যন্ত্রটা দিয়ে কি খেল দেখালেন। এই যন্ত্রটা দেখে মনে হচ্ছে যেন পোকামাকড় মারার যন্ত্র, কিন্তু সব গুন্ডারা এটা থেকে দেখে ভয়ে পালালো। আমি না জীবনে এরকম ধরনের যন্ত্র দেখিনি। অর্জুন তখন গঙ্গাকে বলছে, বড় বড় পোকামাকড় মারতে গেলে এরকম পোকামাকড় মারার যন্ত্র তো লাগবেই গঙ্গা। গঙ্গা তখন অর্জুনকে বলছে যে, কিন্তু স্যার এই যন্ত্রটা আপনি কোথা থেকে পেলেন। অর্জুন তখন গঙ্গাকে জানায় যে এই যন্ত্রগুলো বড় বড় মিলিটারিরা ইউজ করে, কোনো একটা কাজের সূত্রে আমার কাছে এই যন্ত্রটা এসেছিল আর সেটাকে আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে। সেই সময় দেখা যাচ্ছে মৃন্ময় দুটো গুন্ডাকে ধরে নিয়ে অর্জুনের পায়ের সামনে এনে ফেলেছে। অর্জুনকে বলছে, স্যার এই দুটো কচুবনে লুকিয়েছিল, এই দুটোকে টেনে বের করে তো আপনার কাছে নিয়ে এসেছি। গঙ্গা তো এবার গুন্ডাগুলোকে ভালো করে দেখে অর্জুনকে বলছে, স্যার এরা দুজন তো প্রথমে আলাদা আলাদা দলে ছিল, তারপর আপনি যখন গাড়ির কাছে গেলেন তখন দেখলাম এরা দুজন এক হয়ে আপনাকে মারার চেষ্টা করছিল। তার মানে এরা দুজন একসঙ্গে মিলেছিল স্যার। অর্জুন তখন গুন্ডাগুলোর কাছে গেছে, গিয়ে বলছে, গঙ্গা তো ঠিকই বলছে, তোরা দুজন তো প্রথমে আলাদা আলাদা দলে ছিলি, তারপর আমাদের যখন দেখলি দুজন মিলে একসঙ্গে আমাদের দিকে বোম চার্জ করা শুরু করে দিলি। তার মানে তোরা এখানে আমাকে আর গঙ্গাকে মারতেই এসেছিলি, বল কি হলো বল। অর্জুন তো এবার গুন্ডাগুলোকে মারা শুরু করেছে, বলছে বল, বলবি কে তোদেরকে এখানে পাঠিয়েছিল বল। গুন্ডাগুলো তো প্রথমে বলতে চাইছিল না, তারপর অর্জুন ভয় দেখাতে গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। তারপর গুন্ডাটা বলছে যে আমাদের এখানে লখাই মস্তান পাঠিয়েছিল স্যার। অর্জুন তো এবার লকাই গুন্ডার নাম শুনেই পুরো চমকে যায়। মৃন্ময়কে বলছে, মৃন্ময় ওই লকাই গুন্ডাকে আমার যেখান থেকে পারো এনে ধরে দাও। ওই যে পাচ্ছি না, দেখতে পাইনি, ধরতে পারবো না, এইসব এক্সকিউজ আমি শুনবো না কিন্তু। মৃন্ময় তো এবার ওই গুন্ডাগুলোকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো মনে মনে বলছে যে লকাই গুন্ডার হাত এই কেসে থাকতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য আছে। হঠাৎ করে বলা নেই কোয়া নেই, ওরা সকলে মিলে আমাদেরকে কেন মারতে চাইবে। এদিকে দেখা যাচ্ছে গঙ্গার মা মিনতি তো এবার পাড়ার লোকদের সকলকে বলছে, এই তোমরা এবার সকলে যাও, আমার জামাইটার আসার পর থেকে একটু আদর যত্ন করতে পারিনি। এবার মিনতি তো ছুটে গেছে ওই জামাইয়ের জন্য খাবার টাবারগুলো বাড়বে, বরণ করবে। গঙ্গা তো এবার অর্জুনকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। গঙ্গা তো ঘরে ঢোকার আগে দেখতে পাচ্ছে যে ওর মা পাড়ার সব মহিলাদের সঙ্গে কী সব নিয়ে আলোচনা করছে। গঙ্গার তো এবার সন্দেহ হচ্ছে। গঙ্গা মনে মনে বলছে, মা কাকিমারা মনে হয় কোনো কিছু একটা বড়সড় প্ল্যান করছে। এদিকে অর্জুনও তো গঙ্গাকে বলছে যে, গঙ্গা কি হলো বলো তো, কেউ তো ঘরের ভেতরে এলো না, সকলে বাইরে দাঁড়িয়ে আছে কিসের জন্য। গঙ্গা তখন অর্জুনকে বলছে, আমিও তো সেটা বুঝতে পারলাম না স্যার, আমি তো বুঝছি না। তখনই দেখা যাচ্ছে মুনিয়া বাইরে থেকে চিৎকার করে অর্জুন আর গঙ্গাকে ডাকছে, বলছে ওর গঙ্গা তাড়াতাড়ি আয় জামাইবাবুকে নিয়ে। গঙ্গা আর অর্জুন ভেবেছে বাইরে হয়তো কোনো ঝামেলা লেগেছে। ওরা তাড়াহুড়ো করে বাইরে গিয়ে দেখতে পাচ্ছে যে পাড়ার সব মহিলারা অর্জুনের বরণ করবে বলে চলে এসেছে। সকলে মিলে তো অর্জুন আর গঙ্গার মাথায় ফুল ছড়াচ্ছে। গঙ্গার মা গিয়েই এবার অর্জুনকে বলছে, পাড়ার সব শাশুড়িরা মিলে ঠিক করেছে যে আজকে তোমাকে জামাই ষষ্ঠীর খাওয়া খাওয়াবে। বাবা তুমি যেভাবে এই গ্রামের সকলের জীবন বাঁচিয়েছো গুন্ডাগুলোর হাত থেকে, তারপর সকলের মনে হয়েছে যে তুমি শুধুমাত্র আমার জামাই নয়, গোটা মেটে গঙ্গা বস্তির সকলের জামাই। অর্জুন তো এবার মিনতিকে বলছে, কিন্তু আমি তো নিজের কর্তব্য পালন করেছি। গঙ্গা তখন অর্জুনকে বলছে, কর্তব্য তো সকলে পালন করে স্যার, কিন্তু এইভাবে বুক দিয়ে গ্রামের সকলকে কজন আগলায়। এরপর দেখা যাচ্ছে সকলে মিলে তো গঙ্গা আর অর্জুনকে একটা পিঁড়ের ওপর দাঁড় করিয়েছে। আর সকলে মিলে একটা বরণডালাতে হাত দিয়ে সেই বরণডালাটা ঘুরিয়ে ঘুরিয়ে অর্জুনকে বরণ করছে সব মা কাকিমারা। অর্জুনের বরণ হয়ে যাওয়ার পর অর্জুনকে একটা চাটাই দেওয়া হয়, সেই চাটাইয়ের ওপর এবার এসে অর্জুন বসে। তারপর বাকি সব জামাইরা মিলে একটা বড় খাবারের প্লেট নিয়ে এসেছে, সেখানে হাজার রকমের আইটেম প্রায় রয়েছে। অর্জুনের সামনে খাবারগুলো বসিয়ে দিতেই অর্জুনের তো দেখে মাথা পুরো ঘুরে গেছে। অর্জুন তো হাসছে আর গঙ্গার মাকে বলছে, এসব আপনারা কি করেছেন,
এত খাবার কি কোনো মানুষে খেতে পারে নাকি? গঙ্গার মা তখন অর্জুনকে বলছে, বাবা আজকে সকলের বাড়ি থেকে খাবার এসেছে। বাবা তুমি সব কটা খাবার অল্প অল্প করে খেও, কিন্তু নইলে কিন্তু সব শাশুড়িরা কষ্ট পাবে। অর্জুন তো এবার হাসতে হাসতে সকলকে বলছে, আমাকে মাফ করবেন, আমি তো একটা মানুষ, আমি এতগুলো খাবার খাবো কি করে? তাহলে একটা কাজ করুন, বাকি জামাইদের ডাকুন, তারাও আমার সঙ্গে বসে খাক। এরপর অর্জুন তো খাওয়া শুরু করে দিয়েছে। গঙ্গাতে এবার সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে, কত ভালো স্যার, স্যার কি সুন্দর সকলকে আপন করে নিলেন। এত ভালো মানুষও হয় জানা ছিল না বাবা গঙ্গেশ্বর। আমি যেন এই মানুষটাকে সারা জীবন এইভাবে রক্ষা করে যেতে পারি, সারা জীবন ওনার মঙ্গলের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারি। সে উনি আমাকে ভালোবাসুক আর বা নাই বাসুক। আর আজকে কে এত বড় বিপদটা তৈরি করলো সেটাও আমাকে জানতে হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে অর্জুনের তো খাওয়া হয়ে গেছে। এবার সকল শাশুড়িরা মিলে ঘিরেছে। মিনতি এবার এসে অর্জুনকে বলছে, বাবা তুমি যদি একটু সাহস দাও তাহলে আমি একটা কথা বলি। আজকে সকল শাশুড়িদের একটাই আবদার যে তুমি যাতে আজকে মেটেগঙ্গার বস্তিতে একটা রাত কাটিয়ে যাও। অর্জুন এবার কি বলবে কিন্তু কিন্তু করছে। ঠিক তখনই একজন কাকিমা এসে অর্জুনকে বলছে, আসলে বাবা লকাই গুন্ডাদের তো সকলে আর ধরা পড়েনি, তাই জন্য রাতের বেলা তুমি যদি এখানে থেকে যেতে তাহলে আমরা খুব একটু বুকে সাহস পেতাম। অর্জুন এবার কি বলবে, বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে আমি রাতে থেকে যাব। কথাটা শুনেই তো সকলে খুব খুশি হয়ে যায়। অর্জুন এবার মনে মনে বলছে, সত্যিই তো, আমি তো ওদেরকে এইভাবে একা ফেলে চলে যেতে পারি না। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো রেগে লাল হয়ে গেছে, মেঘনাথ তো সারা থানাতে হাঁটছে। ঠিক তখনই তো তমাল আসে। তমাল এসে মেঘনাথকে বলছে, স্যার আমাদের ইনফর্মাররা খোঁজ দিল যে মেটেগঙ্গার বস্তিতে বড় করে নাকি জামাই ষষ্ঠী হচ্ছে, পুরো প্যান্ডেল ফ্যান্ডেল করে। মেঘনাথ তো এবার তমালকে ছাড়ছে, বলছে তুমি কি আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছো? ওই লকাই গুন্ডারা দলবল যে কি করে এত বড় একটা প্ল্যান মিস করলো আমি বুঝতে পারছি না। তখনই দেখা যাচ্ছে লকাই মস্তান একটা চাদর ফাদর মুড়ি দিয়ে ওই থানার ভেতরে ঢুকে এসেছে। লকাই মস্তান এসেই তো মেঘনাথকে ধরেছে, বলছে স্যার আমাকে আর একটা সুযোগ দিন স্যার, ওই অর্জুনের দলবলরা পুরো তন্ন তন্ন করে আমাকে খুঁজছে, আমাকে ধরতে পেলেই সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবে। আসলে আমার দলের দুটো লোক ধরা পড়েছে, ধরা পড়ে আমার নামটা অর্জুনের সামনে বলে দিয়েছে। মেঘনাথ এবার রেগে মেগে লকাইকে বলছে, একে তোমার ওই চেলাচামুন্ডেরা আমার পুরো প্ল্যানটা ফেল করে দিয়েছে, তারপর তুমি এখানে এসেছো শেল্টার চাইতে, আর তারা তো আবার তোমার নামও বলে দিয়েছে। লকাই গুন্ডা এবার ভয়ে ভয়ে মেঘনাথকে বলছে, দেখুন স্যার, আপনি কিন্তু আমার ঘাড়ে যতই দোষটা চাপানোর চেষ্টা করুন না কেন, আমি যদি ধরা পড়ে যাই কিন্তু আপনার নাম আমি সরাসরি বলে দেবো। আমি বলে দেবো যে ওই বস্তিতে আপনি চেয়েছিলেন যে ওখানে গিয়ে গুন্ডারা ঝামেলা করুক, তারপর অর্জুন চ্যাটার্জি ছুটে আসুক আর অর্জুন চ্যাটার্জিকে খুন করে ফেলুক আমাদের দলের গুন্ডারা। আপনি যে চেয়েছিলেন গঙ্গা আর অর্জুনকে মারতে, সেটা আমি সরাসরি বলে দেবো। মেঘনাথ এবার রেগে যায়, লখাই মস্তানকে বলছে, এই তোমার মতন গুন্ডাকে না আমি অনেক দেখেছি, টাকা ছড়ালে তোমার মতন গুন্ডা চারিদিকে আমি পেয়ে যাব। আর কি প্রমাণ আছে, তুমি আমাকে থ্রেট করছো? মেঘনাথ তো এবার তমালের কাছে যায়, তমালকে গিয়ে বলছে, এই গুন্ডাটাকে এক্ষুনি শেল্টার দাও, তারপর যখন হাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তারপর এর ব্যবস্থা আমি করব। লকাই গুন্ডা তো এবার খুব খুশি হয়ে যায় মেঘনাথের কথা শুনে। তমাল এবার লকাই গুন্ডাকে বলছে, এই চলুন চলুন এখান থেকে চলুন। পর তমাল তো লকাই গুন্ডাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, অর্জুন কি পারবে এই লকাই গুন্ডাকে খুঁজে বের করতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।